হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 6 এর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 15 পেজ পর্যন্ত করে দিই। যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 16 নম্বর পেজ থেকে শুরু করব। তো 16 নম্বর পেজে কি বলেছে দেখো, এখানে বলেছে কোষে দিকে 1.2, একের দাগে বলেছে মনে মনে করি, এর দাগে বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি, এখানে বলেছে 5-এর 6টি গুণিতক। তাহলে এই গুণিতকটা কি? গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে গুণ করে যে গুণফল পাওয়া যায় সেটি হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। তাহলে এখানে প্রথম সংখ্যা বলতে 5, 5কে যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করে যে গুণফলটা পাবো সেটি হচ্ছে 5-এর গুণিতক হবে। তাহলে আমরা যদি 5-এর সাথে 1 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে আমরা দেব, এখানে আমি লিখে নিয়েছি শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো। 5-এর সাথে যদি 1 গুণ করি, 5 1 5, তোমরা 5-এর নামটা পড়ে যাও তাহলে বুঝতে পারবে। 5-এর সাথে 2 গুণ করলে 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। দেখো এখানে 6টি গুণিতক হয়ে গেছে, 1 2 3 4 5 6। যখন কোনো সংখ্যার গুণিতক বের করতে বলবে তখন সেই সংখ্যাকে গুণ করে যে কোনো সংখ্যার সাথে গুণ করে তার গুণফল বের করে দেবে, তাহলে সেটি হবে তার গুণিতক। তারপর কি বলেছে দেখো, 50-এর থেকে বড় 7-এর 3টি গুণিতক। তাহলে 7-এর গুণিতক মানে 7-এর আমরা নামটা পড়বো, 7-এর সঙ্গে যে কোনো সংখ্যা আমরা গুণ করে দিলে তার গুণফল বেরিয়ে আসবে, সেটি হবে তার গুণিতক। তাহলে আমরা যদি 7-এর নামটা পড়ি তো দেখো 7 1 7, এগুলো কিন্তু 50-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, আমাদের 50-এর থেকে বড় বের করতে বলেছে। 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। দেখো আমাদের কিন্তু বলেছে 50-এর থেকে বড়, তাহলে আমাদের কোন পর্যন্ত 50-এর থেকে ছোট হয়ে যাচ্ছে দেখো, এখানে হচ্ছে 49। তাহলে এই 7 থেকে 49 এই পর্যন্ত আমাদের হবে না, আমাদের কোন তিনটে লিখতে হবে, আমাদের লিখতে হবে 50-এর থেকে বড়, 56 63 70। এইগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে কি লিখবে, 50-এর থেকে বড় 7-এর 3টি গুণিতক হলো, এখানে দেবে 56 63 70, একটা দিয়ে দেবে। এরপর নেক্সট দেখো, সি এর দাগে কি বলেছে, দুটি 2 অঙ্কের সংখ্যা হলো, দুটি 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে। বইয়ের দিকে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে বলেছে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। এবার আমাদের জানতে হবে 1 অঙ্কের সংখ্যা কোনটি আর 2 অঙ্কের সংখ্যা কোনটি। 1 অঙ্কের সংখ্যা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে একটি করে সংখ্যা পাওয়া যায়, 1 2 3 4 5 6 7 8, এটি হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। যখন 10 হলে তখন কি দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, এখানে আমরা যখন দেব 10 তাহলে একটা দুটো সংখ্যা হয়ে যায়, তখন এটি হবে দুটো সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা, 3টে সংখ্যা কখন হবে, যখন এখানে আরো একটি শূন্য বসে যাবে, 3টে হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে মানে 3টে হয়ে যাচ্ছে, এটি হবে 3 অঙ্কের সংখ্যা। এবার যদি আরো একটা 0 দিয়ে দাও তাহলে সেটি হবে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের বলেছে 2 অঙ্কের সংখ্যা, দুটো সংখ্যা বের করতে হবে। তাহলে 4-এর গুণিতক আমরা এখানে বের করব। তা 4-এর নামটা পড়ো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। আমাদের চেয়েছে কি দুটি 2 অঙ্কের সংখ্যা। তাহলে এইটা হচ্ছে 4 8, এগুলো হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যা বলতে এখানে 12 বেরিয়েছে, 16 20, এর মধ্যে যে কোনো দুটো আমরা লিখে দিতে পারি, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, দিয়ে দেখে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখে। তাহলে আমরা এটা কিভাবে বের করব, আমরা প্রথমে কি করব, 4-এর যে নামটা আছে সেই নামটাগুলো পড়বো এবং যে সংখ্যাগুলো বেরোবে সেই সংখ্যাগুলো বিশ্লেষণ করে দেখব সেই সংখ্যার মধ্যে 4 আছে এবং সেটি হচ্ছে তার উৎপাদক বা গুণনীয়ক হবে। যেমন 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16 হচ্ছে। এইবার এই 8কে যদি আমরা ভাঙি কত হচ্ছে, 4 2 8 2 হচ্ছে। এবার 12কে যদি আমরা ভাঙি কত হচ্ছে, 3 4 12। তাহলে এর উৎপাদক বা গুণনীয়ক আমরা এটা পাচ্ছি, 12-এর মধ্যে আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। আবার 16কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 4 16। আর কত হচ্ছে 4 6 24কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 6 24। তাহলে এর মধ্যে আমরা 4 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এখানে আমরা 4 পাচ্ছি। তাহলে এখানে কি করবে, যে কোনো দুটো সংখ্যা এখানে দিয়ে দেবে, 8 দিতে পারো, 12 16 24, যে কোনো সংখ্যা আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা কি দেব, এখানে দেব 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা হচ্ছে 8 8 12 16
24, এরকম যে কোনো দুটো সংখ্যা এর মধ্যে দিয়ে দেবে। তারপর নেক্সট দেখো এখানে কি বলেছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে এখানে কি বলেছে, এমন দুটি সংখ্যা খুঁজতে হবে যেখানে যাদের লসাগু 12 হবে এবং যোগফল 10 হবে। তাহলে প্রথমে আমরা দেখব যে কার সঙ্গে কার যোগ করলে 10 হচ্ছে এবং সেই সংখ্যাকে বিশ্লেষণ করলে তার লসাগু 12 হবে, সেইটা আমাদের বের করতে হবে। তাহলে আগে আমরা কোনটা বের করব, আগে আমরা এই যোগফলটা বের করব। তো যোগফলটা কিভাবে বের করব, দেখো এখানে এই 10, 1 + 9 সমান কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে। আবার 2 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে। আবার 3 এর সাথে যদি 7 যোগ করি তাহলে কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে। আবার 4 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে। এইবার এই সংখ্যাগুলোকে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে এদের লসাগু 12 হচ্ছে কিনা। তাহলে আমরা প্রথমে যদি 4 আর 6কে যদি উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে, দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 3 2 6। তারপর কত যাচ্ছে, দেখো 2 1 2, 3 তো যাচ্ছে না, 2 এর মধ্যে 3 বসে যাবে। এবার আমরা 3 দিয়ে করব, 3 1 3 বসে যাচ্ছে। তাহলে কত পেলাম এখানে, এখানে আমরা পেলাম 2 × 2 × 3, আমরা লসাগুটা পেলাম। এবার এইটাকে যদি আমরা একসাথে গুণ করি তাহলে কত হচ্ছে, 2 2 4, 3 4 12। তাই এখানে আমাদের চেয়েছে কত, এখানে আমাদের লসাগু 12 হতে হবে। তাহলে এখানে লসাগু কত বেরিয়েছে, 12 বেরিয়েছে। তাহলে এর মধ্যে কোনটা হবে, 4 আর 6 এটি হচ্ছে। তাহলে আমরা এখানে দেব লসাগু 12 এবং যাদের যোগফল 10 এমন দুটি সংখ্যা হলো 4 ও 6, 4 6, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো এখানে 2 এর দিকে বলেছে 14 এর মৌলিক উৎপাদক কি। 14 এর মৌলিক উৎপাদক কি, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বের করে নিতে পারবো। দেখো 14কে আমরা কিভাবে বিশ্লেষণ করছি, দেখো ধরো তোমার কাছে 14টা লজেন্স আছে, তাহলে তোমরা কি করতে পারো, একজনকে এই 14টা লজেন্স দিতে পারো, বা এখানে কি করতে পারো, দুজনকে দিতে পারো, দুজনকে 7টা 7টা করে 14টা দিতে পারো, বা আবার কত দিতে পারি, আমরা 7 জনকে দুটো দুটো করে দিতে পারি। আবার এরকমও করতে পারি, একজন একটা করে দিলে 14 জনকে আমরা 14টা দিতে পারি, এইভাবে দেওয়া যায়। তাহলে 14কে কত রকম ভাবে বিশ্লেষণ করা যাচ্ছে, একজনকে 14টা দিতে পারি, দুজনকে 7টা 7টা করে 14টা দিতে পারি। আবার আমরা এটাও করতে পারি, 7 জনকে দুটো দুটো করে 14টা হয়ে যাচ্ছে। আবার এরকমও করতে পারি, 14 জনকে একটা একটা করে 14টা দিতে পারি। তাহলে এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, এক তো মৌলিকও না যৌগিকও না, আমরা এটা জানি। তাহলে এদের মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে 2 আর 7। তাহলে মৌলিক সংখ্যা কি আমরা জানি, যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। যেমন 2কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে, 2 1 2। 7কে যদি আমরা ভাঙি, দেখো 7 1 7, 7 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তাহলে এদের মধ্যে দুটো মৌলিক সংখ্যা কোনটি হচ্ছে, 2 আর 7, এটি হচ্ছে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা দেব। এখানে বলেছে 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি, মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 7, এটি হচ্ছে মৌলিক উৎপাদক। এরপর বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি, সব থেকে ছোট আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত ধরি তাহলে 1 আমরা জানি মৌলিকও না যৌগিকও না। তাহলে তারপরে কি আছে, 2 হচ্ছে সব থেকে ছোট। তারপর কি বলে, দেখো কোন সংখ্যা মৌলিকও না আবার যৌগিকও নয়, এমন সংখ্যাটি কি, আমরা একটু আগে বললাম 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও না, তাহলে কোনটা হবে, 1 হবে। এরপরে নেক্সট আমরা 3 এর দাগে অঙ্কটি করবো। এখানে কি বলেছে, দেখো 42 কোন কোন সংখ্যার গুণিতক, 42 হচ্ছে এটির গুণফল। এর কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করে আমরা এই গুণফলটা পেয়েছি সেটা এই সংখ্যার মধ্যে আমাদের বের করতে হবে। দেখো 6 এর সাথে যদি আমরা এই 7 সাথে যদি 6 গুণ করি, 6 সাথে 42 হচ্ছে, তাহলে আমরা এটাই পেয়ে গেলাম, 6 সাথে 42 এর গুণিতক পেয়ে গেছি। 13 যদি নামতা পড়ি, 13 মধ্যে কোনো 42 আসছে না, 5 মধ্যে তো আসবে না। তাহলে 42 কোন কোন সংখ্যার গুণিতক, আমরা এখানে দেবো এর 7 আর এখানে ডি এর 6। তাহলে আমরা এখানে দেব এর 7 আর ডি এর 6, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো বিয়ের দেখে কি বলেছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক। 11 কোন সংখ্যার গুণনীয়ক, গুণিতক হচ্ছে গুণ করে যে ফল আমরা পাই, আর গুণনীয়ক হচ্ছে কি ভাগ করে আমরা যে ফলটি পাই। তাহলে 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক, এর যদি 11 নামতা পড়ি তাহলে কোনটার মধ্যে আসছে, দেখো এখানে আমরা যে 1 থেকে 9 এর মধ্যে পড়ি, 9 11 99 হচ্ছে, কম হয়ে যাচ্ছে, এখানে সব 100 এর উপরে আছে। তাহলে 10 11 কত হচ্ছে, 110, 110 এর মধ্যে নেই। তাহলে 11 11 কত হয়, 11 11 121, তাহলে কত হবে, সি এর দাগটা আছে, দেখো এখানে 121 আছে, 121 হয়ে যাবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা দেব কি,
11 এর গুণনীয়ক হলো 121। এর দাগ নম্বরটা কত আছে দেখো সি, তাহলে আমরা এখানে সি এর দাগটা দিয়ে দেব। এরপর নেক্সট আমরা 4 এর দাগে অঙ্কটি করব। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। এবার এই মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা আমরা কি করে বুঝবো? এই সংখ্যাকে যখন আমরা বিশ্লেষণ করব, এর গসাগু অন হলে তাহলে এটি মৌলিক সংখ্যা হবে, তা না হলে এটি মৌলিক সংখ্যা হবে না। এবার এটাকে ভাগ পরীক্ষার সাহায্যে আমরা করতে পারি বা উৎপাদকের সাহায্যেও করতে পারি। তাহলে আমরা যদি এইভাবে করি, এটা হচ্ছে 5 আর 7 আছে, ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাকে ভাগ করব। 5কে প্রথমে আমরা এর দাগে করছি, 5কে দিয়ে 7টা ভাগ করলে কত হচ্ছে দেখো, 5 7-এর মধ্যে একবার যাচ্ছে, 5 1-কে 5, 7 থেকে 5 বিয়োগ করে দিলে থাকছে কত, 2 থাকছে। এইবারে এই 2কে দিয়ে এই 5কে ভাগ করব। এই 2 5-এর মধ্যে কতবার যাচ্ছে, 2 বার যাচ্ছে, 2 2-এ 4, তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করে দিলে থাকছে কত 1। এর 1কে দিয়ে এই 2কে বিয়োগ করব, তাহলে 1 2-এর মধ্যে কতবার যাচ্ছে, 2 1-কে 2। তাহলে দেখো এখানে যে আমরা গসাগুটা পেলাম, এখানে কত পেয়েছি, এখানে 1 পেয়েছি। তাহলে আমরা কি বলেছি, কোনো সংখ্যাকে বিশ্লেষণ করার পর তার গসাগু যদি 1 হয় তাহলে সেটি কি হবে, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যা জোড়ার মধ্যে কোনটা পরস্পর মৌলিক সংখ্যা পেলাম, আমরা প্রথমটা করে দেখলাম 5 7-এর এর গসাগু 1 পেয়েছি, তাহলে এটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে দেব এ দাগের 5 ও 7 হলো মৌলিক সংখ্যা। 5 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা। এরপর নেক্সট আমরা বিয়ের দাগের অঙ্কটি করব। তো বিয়ের দাগের অঙ্কটি এরকম সেম ভাবে আমরা করব। 10কে দিয়ে 21কে ভাগ করব। 10কে দিয়ে আমরা 21কে ভাগ করলে কত হচ্ছে দেখো, 10 21-এর মধ্যে কতবার যাচ্ছে, 2 বার যাচ্ছে। তার কারণ 3 বার গেলে 3 10-এ 30 হয়ে গেলে 21-এর থেকে বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা 2 বার নিলাম। 21-এর থেকে 20 বিয়োগ করে দিলে থাকছে 1। এবার এই 1কে দিয়ে এই 10কে ভাগ করব। তাহলে 1 10-এর মধ্যে কতবার যাচ্ছে, 10 1-কে 10 হয়ে যাচ্ছে। এবার আমাদের গসাগু কত পেলাম, এর গসাগু কিন্তু আমরা এইটা ধরবো না, আমরা সবসময় এইটা ধরবো। তাহলে গসাগু 1 পেয়েছি, তাহলে এটা কি, এটা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে বিয়ের দাগে দেবো 10 ও 21 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে বিয়ের দাগ 10 21 হলো পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে নেক্সট আমরা সি এর দাগের অঙ্কটি করব। সি এর দাগে আছে 10, এখানে আছে 15। তাহলে 10 15-এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, 2 বার গেলে 20 হয়ে গেলে 15-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে 0 আছে, এখানে 5 আছে, 5 বসে যাবে। আর এখানে 1 1 মিলে যাচ্ছে। তাহলে এবার আমরা কি করব, 5কে দিয়ে 10কে ভাগ করব। তাহলে কত হচ্ছে, 5 10-এর মধ্যে কতবার যাচ্ছে, 2 বার যাচ্ছে, 5 2-এ 10। এখানে কিন্তু গসাগু 1 বেরোয়নি, এখানে 5 বেরিয়েছে। তাহলে এই সংখ্যাটা পরস্পর মৌলিক সংখ্যা নয়, এটি কি হবে। তাহলে আমরা এখানে দেব, এখানে আমরা সি এর দাগে 10 ও 15 সংখ্যাটি হলো পরস্পর মৌলিক সংখ্যা নয়। এখানে আমরা দেব 10 15 সংখ্যাটি পরস্পর মৌলিক সংখ্যা নয়, সংখ্যাটি পরস্পর মৌলিক সংখ্যা নয়, এটা দিয়ে দেব। এরপরে নেক্সট আমরা ডি এর দাগের অঙ্কটি করব। তো ডি এর দাগের অঙ্কটি আমরা কিভাবে করছি দেখো, এখানে আছে 16 আর 15। আমরা সবসময় কি করি, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করি। তাহলে 15কে দিয়ে 16কে ভাগ করব। তাহলে 15 16-এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। দেখো এখানে 6 আছে, এখানে 5 আছে। তাহলে 5 আর কত হলে 6 হবে, 5 আর 1-কে 6 হবে। আর এখানে 1 1 মিলে যাচ্ছে, তাহলে কত হয়েছে 1। এইবার আমরা 1কে দিয়ে 15কে ভাগ করব। তাহলে 1 15-এর মধ্যে কতবার যাচ্ছে, 15 1-কে 15 যাচ্ছে। তাহলে এখানে আমরা গসাগু কত পেলাম, 1 পেয়েছি। তাহলে এটি কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে দেব ডি এর দাগে 15 16 সংখ্যাটি পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনটি শুধু মৌলিক সংখ্যা না, 10 ও 15 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা না, বাকি সব সংখ্যাগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করলাম, 4 দাগের অঙ্কটি হয়ে গেছে। এরপর আমরা নেক্সট 17 নম্বর পেজে যাব। 17 নম্বর পেজে কি বলেছে দেখো, এখানে
দেখো পাশের দাগে এখানে বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক সংখ্যা। একটু আগে আমরা যে অঙ্কগুলো করলাম এখানে তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এই যে 4 এর দাগে অঙ্কটি আমরা এখানে করেছি, দেখো এই যে 1 এর দাগে আছে এখানে 5 7, তারপর বি এতে আছে 10 আর 21। এ দুটো কি? এ দুটো হচ্ছে যৌগিক সংখ্যা, তার কারণে এই দুটো সংখ্যাকে ভাঙা যায়। আবার এ দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আমরা একটু আগে বিশ্লেষণ করে দেখলাম। যদি আরো একবার করতে চাও দেখো এইভাবে করলে তাহলে তোমরা বুঝতে পারবে। 10কে আমরা তো ভাঙাতে পারি, 1 ও 10 ছাড়া আরো সংখ্যা অন্য সংখ্যা দিয়ে ভাঙাতে পারি। যেমন ধরো একটা বিস্কুটের প্যাকেট আনলাম, সেখানে 10টা বিস্কুট আছে, সেখানে তোমরা কি করবে, একজনকে এই 10টা বিস্কুট দিতে পারো, আবার দুজনকে 5টা 5টা করে দিতে পারো, আবার 5 জনকে দুটো দুটো করে দিতে পারো, এইভাবেও দেওয়া যায়। আবার 10 জনকে একটা একটা করে 10টা দেওয়া যায়। তাহলে এটা কি? এটা হচ্ছে 1 আর 10 ছাড়া আরো আমরা এই দুটো সংখ্যা দিয়ে ভাঙাতে পেরেছি, এই জন্য এটি হচ্ছে যৌগিক সংখ্যা। আবার 21কে দেখো, ধরো 21টা বিস্কুট আছে, তাহলে কি একজনকে 21টা দিতে পারো, আবার 3 জনকে দিতে পারো, 7টা 7টা করে 3 জনকে দিতে পারো, আবার 7 জনকে 3টে 3টে করে দেওয়া যায়, আবার 21 জনকে একটা একটা করে 21 জনকে দেওয়া যায়। তাহলে এখানে দেখো 1 আর 21 ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে আমরা ভাঙতে পারছি, তাহলে কি এটাও যৌগিক সংখ্যা। তাহলে আমাদের এখানে চেয়েছে দেখো দুটো যৌগিক সংখ্যা, তাহলে এই দুটো যৌগিক সংখ্যা আমরা পেলাম 10 আর 21 পেয়ে গেছি। এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এর পরস্পর মৌলিক সংখ্যা কিভাবে বের করবে? তাহলে এই 10কে দিয়ে 21কে আমরা যদি ভাগ করি, তাহলে দেখো 10 কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে। 21-এর মধ্যে 20 হয়ে যাচ্ছে, 10 দিয়ে 20। এবার 21-এর থেকে 20 বিয়ে করলে থাকছে 1। আর 1কে দিয়ে আমরা 10কে ভাগ করব, 1 10-এর মধ্যে কতবার যাচ্ছে? 10 1-কে 10 বসে যাচ্ছে। তাহলে আমরা এখানে কত পেলাম? এর গসাগু কত পেলাম? 1 পেলাম। তাহলে এটি কি পরস্পর মৌলিক সংখ্যা? তাহলে আমরা এখানে দিতে পারি 10 আর 21। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখবো, পরস্পর মৌলিক সংখ্যা এমন দুটি যৌগিক সংখ্যা হলো, পরস্পর মৌলিক এমন দুটি যৌগিক সংখ্যা হলো কত? এখানে আমরা দেব 10 21। দেখো এরপরে নেক্সট 6 এর দাগে কি বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তাহলে আমরা এর আগে অঙ্ক করার সময় আমরা বলেছি যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1ই হয়। তাহলে এখানে আমরা দেব 1, যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1, এর অ্যান্সার হবে 1। তারপরে নেক্সট দেখো বিয়ের দাগে বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু দুটি সংখ্যার গুণফল হয়। কিভাবে হয় আমি সেটা বলে দিচ্ছি। দেখো যেমন মনে করো 4 আর আছে 7, এই দুটি সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে? দেখো এখানে 4 1-কে 4, আর 4-এর মধ্যে 7 ভাঙা যায় না, সেজন্য 7 বসে যাবে। আবার 7কে যদি আমরা ভাঙি তাহলে 1 বসে যাচ্ছে, 7 1-কে 7। তাহলে এর লসাগু কত হচ্ছে? লসাগু এখানে 4 আর 7 আছে, 4 × 7 সমান কত পাচ্ছি? 3 7 21। এই জন্য হবে দুটি সংখ্যার লসাগু। তাহলে এখানে কি দেবে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান দুটি সংখ্যার গুণফল। আমরা এখানে দেব দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল, এটি হচ্ছে অ্যান্সার। এরপর নেক্সট আমরা 7-এর দাগে অঙ্কটি করব। 7-এর দাগে কি বলে দেখো, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। এর গসাগু আমরা কিভাবে বের করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবে? দেখো এখানে হচ্ছে 22 আর এটা হচ্ছে 44। এই দুটোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো দুটোই জোড় সংখ্যা, দুটোকে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 11 2 22। তারপরে 11 দিয়ে ভাঙতে পারি, 11 1-কে 11। তাহলে এখানে কত হচ্ছে? অবশিষ্ট 1। এখানে 44-কে যদি আমরা ভাঙি 2 দিয়ে ভাঙবো, এটিও জোড় সংখ্যা আছে, তাহলে কত হচ্ছে? 22 দিয়ে 44 22 হচ্ছে। এরপরে আমরা 2 দিয়ে ভাঙবো, 11 দিয়ে 22। তারপর 11 দিয়ে যদি ভাঙি, 11 1-কে 11। তাহলে আমরা এখানে দেব 22 22 সমান কত পেয়েছি? 2 × 11 ইন্টু এখানে কত পেয়েছি? 1। আর এখানে 44 সমান আমরা কত পেয়েছি? 44 সমান 2 × 2 × 11, 2 × 2 × 11 × 1। তাহলে এইবার আমরা গসাগু কিভাবে বের করব? না, উভয়ের মধ্যে যে সংখ্যা কমন থাকবে সেটি হচ্ছে তার গসাগু। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2 নেব। তাহলে আমরা দেব অতএব নির্ণেয় গসাগু সমান গসাগু সমান এখানে কত পেয়েছি? 2 ইন্টু তারপরে দেখো এখানে 11 আমরা পেয়েছি, এখানেও 11 পেয়েছি, তাহলে আমরা নেব 11
ইন্টু তারপরে দেখো এখানে কমন পাচ্ছি 1, তো 1 না দিলেও চলে, তার কারণ 1 এর সাথে যে সংখ্যায় গুণ করবে সেই সংখ্যায় চলে আসবে। তাহলে কত হচ্ছে 11 দিয়ে 22, তাহলে আমাদের অ্যান্সার কত বেরিয়ে এসে 22। এরপরে আমরা এই বিয়ের দাগের অঙ্কটি করব। তো বিয়ের দাগের অঙ্কটি সেম ভাবে আমরা করব। এখানে হচ্ছে বিয়ের দাগ, তো এখানে হচ্ছে 54 আর তারপরে আছে কত দেখো 72। এই দুটোকে আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে জোড় সংখ্যা আছে, আমরা 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে কত হচ্ছে দেখো 27 দিয়ে 54 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা কত দিয়ে 27কে কত দিয়ে ভাঙতে পারি দেখো 3 9 27, 9 9কে আমরা কত দিয়ে ভাঙতে পারি 3 3 কে 9, 3কে 3 দিয়ে ভাঙা যায় 3 1 কে 3। তা এখানে আমরা কত পেলাম 54 সমান সমান আমরা পেয়েছি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3টে 3, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1। এরপরে আমরা 72কে ভাঙবো, 72 জোড় সংখ্যা, তা আমরা 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে কত হচ্ছে 36 দিয়ে 72। তারপর আবার 36 হচ্ছে জোড় সংখ্যা, একে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 18 দিয়ে 36, 18কে 2 দিয়ে ভাঙলে 9 দিয়ে 18, তারপর হচ্ছে 3 3 কে 9, 3কে যদি আমরা 3 দিয়ে ভাঙি 3 1 কে 3, তাহলে 72 সমান আমরা কত পেয়েছি 72 সমান সমান আমরা পেয়েছি 2 ইন্টু 2 ইন্টু 3টে 2 আছে 3 ইন্টু 3 ইন্টু 1। তাহলে উভয়ের মধ্যে এবার আমরা কমন লিখবো, তার জন্য আমরা এখানে কি লিখবো, অতএব নির্ণীয় গসাগু সমান কত পেয়েছি, উভয়ের মধ্যে আমরা কমন সংখ্যাগুলো লিখবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা এখানে 2 দেব। আচ্ছা, এখানে 3 আছে, এখানেও 3 আছে, আমরা এখানে 3 দেব। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা এখানে 3 লিখবো। সমান সমান আমরা কত পেয়েছি দেখো 3 দিয়ে 6, 3 6 18, তাহলে কত হয়েছে 3 দিয়ে 6, 3 6 18 হচ্ছে, এটি হচ্ছে এর অ্যান্সার। এরপর নেক্সট আমরা সি এর দাগের অঙ্কটি করব। সি এর দাগের অঙ্কে এখানে কি আছে দেখো, এখানে আছে 27, এখানে হচ্ছে 64। তাহলে এই 27 আর 64 যদি গসাগু করি কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে সি এর দাগ আমরা করব। এরপরে নেক্সট তাহলে 27কে যদি আমরা উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি কত হচ্ছে দেখবো, আর 64কে, তাহলে 27 হচ্ছে কত দিয়ে যাচ্ছে 3 9 27, 3 দিয়ে যাবে 3 9 27, তারপরে 9 3 দিয়ে যাচ্ছে 3 3 কে 9, আবার যদি 3কে ভাঙি 3 1 কে 3, তাহলে 64 জোড় সংখ্যা, 64কে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে কত হচ্ছে দেখো 2 দিয়ে যদি ভাঙি 32 দিয়ে 64, তারপর 32 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 16 দিয়ে 32, তারপরে 2 দিয়ে যদি 16কে ভাঙি তাহলে কত হচ্ছে 8 দিয়ে 16, আর 2 দিয়ে ভাঙলে 4 দিয়ে 8, আবার 2 দিয়ে ভাঙি 2 দিয়ে 4, তাহলে 2 দিয়ে 2 1 কে 2, আর 2কে ভাঙলে 2 1 কে 2, তাহলে কত হয়েছে দেখো এখানে 27 সমান সমান আমরা পেয়েছি 1 2 3, 3টে 3, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এখানে আছে 1। তারপরে 64কে ভাঙে আমরা কত পেয়েছি 1 2 3 4 5 6, 6টি 2 পেয়েছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 2 3 4 5 6 ইন্টু 1। তাহলে উভয়ের মধ্যে আমরা কমন দেখব, তাহলে লিখবো অতএব নির্ণয় গসাগু সমান সমান কত কমন পাচ্ছি দেখো, এখানে 3টেই 3 আছে, এর মধ্যে কোনো 3 নেই, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা শুধু কি কমন পাচ্ছি 1, তাহলে এটি হবে অ্যান্সার 1। তাহলে সি এর দেখো অ্যান্সার কত পেলাম 1। এরপরে নেক্সট দেখো আমরা ডি এর দাগের অঙ্কটি করব। ডি এর দাগে আছে দেখো 36 আর 30, তাহলে এই দুটোকে আমরা বিশ্লেষণ করব। 36 এখানে হচ্ছে আমরা কত দাগে ডি এর দাগে করব, 36 আর একটা আছে 30, দুটো জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাঙতে পারি 18 দিয়ে 36, 18কে 2 দিয়ে ভাঙতে পারি 9 দিয়ে 18, 3 3 কে 9, আবার 3কে যদি ভাঙি 3 1 কে 3। এবার আমরা 36 এর কত কত পেয়েছি দেখো, 36 এর আমরা পেয়েছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1। 30কে যদি আমরা 2 দিয়ে ভাঙাই দেখো 15 দিয়ে 30, আবার 15কে যদি আমরা ভাঙাই তাহলে 3 5 15, 5কে যদি ভাঙাই 5 1 কে 5, তাহলে কত পাচ্ছি 30 এর আমরা পাচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 1। এবার আমরা লিখবো অতএব নির্ণয় গসাগু সমান কত পেয়েছি দেখো, উভয়ের মধ্যে যেটি কমন আছে সেটি আমরা লিখবো, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 লিখবো। তারপরে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা এখানে 3 লিখবো। আর কোনো কমন নেই দেখো, এখানে 5 1 আছে, এখানে 3 1 আছে, তাহলে এই দুটো কত হচ্ছে 3 2 6,
তাহলে ডি এর দাগে অ্যান্সার কত হচ্ছে 6, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো ই এর দাগে কি বলেছে। দেখো ই এর দাগে এখানে আছে 28, 35 আর 49, তাহলে এটাকেও সেম ভাবে আমরা ওরকম ভাবে করব। তাহলে এখানে হচ্ছে 28, এর একটা ভাগ হবে, আরো একটা ভাগ হবে 35, আর একটা হবে 49। তাহলে এই তিনটিকে বিশ্লেষণ করব। প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 14 দিয়ে 28, আবার এটা জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 7 দিয়ে 14, 7 একে 7। 35কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে দেখো 5 7 35, 7কে ভাঙি 7 একে 7। এরপরে 49কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে 7 7 49, 7কে যদি ভাঙি 7 একে 7। তাহলে আমরা এখানে দেব 28 সমান সমান আমরা কত পেয়েছি 2 × 2 × 7। আর 35 এর আমরা কত পেয়েছি, 35 এর আমরা পেয়েছি 5 × 7। এখানে 49 অর্থাৎ 49 আমরা কত পেয়েছি 7 × 7। তাহলে উভয়ের মধ্যে কমন আমরা কত পাচ্ছি, তার জন্য আমরা এখানে লিখব অতএব নির্ণয় গসাগু সমান কোনটা আমরা লিখবো। দেখো উভয়ের মধ্যে কোনটি কমন আছে, এখানে 2 আছে, এখানে কোনটার মধ্যে 2 নেই। তারপরে এখানে 7 আছে, তাহলে এখানে 7 আছে, এখানে 7, এখানে 7, তাহলে উভয়ের মধ্যে আমরা কোনটা কমন পাচ্ছি 7, তাহলে এর অ্যান্সার কত হবে 7, এটি হচ্ছে এর অ্যান্সার। এরপরে নেক্সট দেখো এখানে এফ এর দাগে আছে 30, 27 আর 96, তাহলে এইটা আমরা করব। এফ এর দাগেরটা, এফ এর দাগের আছে 30, 30, তারপর আছে 72, তারপর আছে 96। তাহলে 30 তো জোড় সংখ্যা, এটাকে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 15 দিয়ে 30, তারপর 15কে 3 5 15, 5কে যদি ভাঙি 5 একে 5, 72কে যদি আমরা ভাঙি 36 দিয়ে 72, তারপর 2 দিয়ে ভাঙলে 18 দিয়ে 36, আবার 2 দিয়ে ভাঙলে 9 দিয়ে 18, 3 দিয়ে ভাঙলে 3 একে 3 3কে 9, তারপর 3কে ভাঙলে 3 একে 3। এরপর আমরা 96কে ভাঙবো, 2 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে 48 দিয়ে 96, তারপর যদি 48কে আমরা 2 দিয়ে ভাঙি তাহলে কত হচ্ছে 24 দিয়ে 48, তারপর যদি আবার 2 দিয়ে ভাঙে 12 দিয়ে 24, আবার 2 দিয়ে ভাঙলে 6 দিয়ে 12, আবার 2 দিয়ে ভাঙলে 3 দিয়ে 6, 3কে যদি আমরা ভাঙি 3 একে 3। তাহলে আমরা এখানে কত কত পাচ্ছি দেখো, এখানে 30 সমান সমান আমরা পেয়েছি কত 2 × 3 × 5, তারপর 72 আমরা কত পেয়েছি 72 আমরা পেয়েছি 2 × 2 × 2 3 × 3, তাহলে 3টে 2 1 2 3 আর 2টো 3। তারপর আমরা 96 এর কত পেয়েছি দেখো, 96 এ আমরা পেয়েছি 1 2 3 4 5, 5টা 2, 1 2 3 4 5, এখানে 3। তাহলে উভয়ের মধ্যে আমরা কমন কোনটা পাচ্ছি, তার জন্য আমরা কি লিখবো অতএব নির্ণয় গসাগু সমান কত পাচ্ছি দেখো কমন, এখানে 2 আছে, এখানে 2, এখানে 2, তাহলে আমরা এখানে 2 নেব। আচ্ছা এখানে 3 পাচ্ছি, এখানে 3, এখানে 3, তাহলে আমরা নেব 3। আর কোনটা কমন পাচ্ছি কি দেখো, আর কোনো কমন পাচ্ছি না, তাহলে কত হচ্ছে এর অ্যান্সার, এর অ্যান্সার হবে 6। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো এরপর জি এর দাগে আছে এখানে 20 আছে, দুটো ঘর ফাঁকা আছে, এই দুটো ঘরে আমাদের নিজেদের মতো সংখ্যা বসিয়ে এটাকে পূরণ করে অঙ্কটা করতে হবে। তো চলো এখানে আছে 20, জি এর দাগ 20, এটাকে আমরা দিতে পারি 24, এখানে আমরা দিতে পারি 8টা ফাঁকা ঘরে 36 দিতে পারি। এইবার এই কটা সংখ্যাকে আমরা কিভাবে ভাঙবো দেখো, এখানে 20 জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙতে পারি 10 দিয়ে 20, এখানে জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙতে পারি 5 দিয়ে 10, এখানে 5 আছে 5 একে 5। এই সংখ্যাকে এটাও জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাঙতে পারি 12 দিয়ে 24, আবার আমরা 2 দিয়ে ভাঙলে 6 দ্বিগুণে 12, আবার 2 দিয়ে ভাঙলে 3 দিয়ে 6, এখানে 3 একে 3। 36কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে কত হচ্ছে 18 দিয়ে 36, আবার 2 দিয়ে ভাঙলে 9 দিয়ে 18, 9কে যদি আমরা ভাঙি 3 3কে 9, 3কে যদি আমরা ভাঙি 3 একে 3, তাহলে আমরা কত কত পাচ্ছি 20 সমান সমান আমরা পেয়েছি 2 × 2 × 5। তারপর 24 সমান আমরা কত পেয়েছি দেখো, 24 সমান পেয়েছি 2 × 2 × 2 × 3, তাহলে 3টে 2 2 × 2 × 2 × 3। তারপর 36 এর মধ্যে আমরা কত কত পেয়েছি দেখো 1 2, দুটো 2 আর দুটো 3, 2 × 2 × 3 × 3। তাহলে আমরা এখানে দেবো অতএব নির্ণয় গসাগু সমান
গসাগু সমান সমান কত পেয়েছি, এখানে 2 এখানে 2 এখানে 2 উভয়ের মধ্যে 2 আছে, তাহলে আমরা এখানে 2 নেব। তারপর এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 নিয়ে নেব। তারপর দেখো এখানে 3 আর কোনো সংখ্যা কমন যাচ্ছে না, এখানে 5 আছে, এর মধ্যে কোনো 5 নেই, তাহলে কত হচ্ছে 2 2 4। এটি হচ্ছে এর অ্যান্সার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।